তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আমাদের ঘাট কাজ, আজকে 12 দিন, আজকে সোমবার। কাকু এসছে আমাদের বাড়ির ওখান থেকে, ও যাকে খুব পছন্দ করতো সেই কাকুকে নিয়ে এসছি। উনি আমাদের বাড়ি কালী পুজো করতো, এমনকি সব পুজোই কাকু করতো। কাকু এসেছে, তো চলো আমরা ঘাট কাজ করবো। এখন ঘাট কাজ করে এসে হয়তো বা কথা বলবো, ওখানে যদি পারি একটু ভিডিও করব, আর যদি না পারি বাড়ি এসে তোমাদের সাথে সবটুকুনি শেয়ার করব। তো চলো নিচে যাই। মা গুছিয়ে দিয়েছে, এখানে সব গোছানো হয়ে গেছে। আর এইটা হচ্ছে ভাইয়ের ঘর, ভাইয়ের ঘরটাও গোছানো হয়ে গেছে। আর নিচের ঘরগুলো বাকি আছে। মা বলল যে আমরা স্নান করে এসে তারপরে বাদ বাকিটা করব। এখানে আমার ভয়েস দেওয়াই ছিল, এটা ঘাট কাজের দিন সকালবেলাটায়। আমরা ঘাট কাজে যাব বলে রেডি হয়ে গেছি, কিন্তু রবিবার ছিল, এত গান বাজনা বাজছিল, তার জন্য আমাকে আবার ভয়েস দিতে বাধ্য হলাম। তোমরা দেখো ঘাট কাজের যতটুকুনি পেরেছি। পূর্ব দিক কোন দিক? পূর্ব দিক আমাদের এটা পূর্ব। হ্যাঁ। এটা উত্তর। হ্যাঁ, ওটা উত্তর, এটা দক্ষিণ, এটা পশ্চিম। তাহলে আমাদের দক্ষিণ ঘরে ও দক্ষিণ দিক ফিরে আমার কাজ করতে হবে, কিন্তু এখানে আমি করবো জায়গা মা বাবা আসছে, কাকু ধরো। বড় বেশি হয়ে গেলে সবটা অল্প অল্প দিয়ে দিলে যাবে। এখানে 5টা করে মোট 10টা হবে, ঠিক আছে? যাও, তারপরে বাকি যেটা প্রত্যেকটা করে কি করে দিলে দাদা পান নিয়ে আসি না, এখন এখানে পান। এটা হচ্ছে শ্রাদ্ধের দিন সকালবেলায়, মানে মঙ্গলবার দিন। এখানে চেয়ার রাখা রয়েছে, এখানে রান্না হবে। আর যে ঘরটায় তোমাদের দাদাভাই থাকতো সেই ঘরটায় গীতা পাঠ হচ্ছিল, মানে উপরের ছাদের উপরে শ্রাদ্ধের কাজকর্ম শুরু হয়ে গেছিলো। আর নিচে গীতা পাঠ করছিল এই জেঠুটা, যে ঘরটায় ও থাকতো সেই ঘরটা দেখো গুছিয়ে রাখা হয়েছে। আর গীতা পাঠ হয়েছে, খুব সুন্দর করে চেষ্টা করেছি যতটুকুনি ওর কাজের ত্রুটি না রেখে করা যায়। বাদ বাকি তোমরা সবাই দেখো। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত সর্বমঙ্গলে উদ্ধার্য সর্বলোক গমন কামর্থে অন্ন জল সাদ্য বাসনে সত্র দান কর্ম সত্রায় নমঃ সত্রায় নমঃ সত্রায় নমঃ সত্রায় নমঃ। এত অধিবাতায়ে দেবয়ে শ্রী বিষ্ণাভে নমঃ সম্প্রদতে এতেভ্য পিতৃ দেবেভ্যয় নমঃ। বাবাকে স্মরণ করে ওটা হাতে ধরে প্রণাম করো। এটা ভুট করে এর মধ্যে ফেলে দেবো। শুধু একটু শিখা 21 টাকা হয়ে যাবো তো তুমি তো আমি দিচ্ছি। ফুলের পর তোমার ডানারটা দেখো, ডানা বলো পুষ্পে পুষ্পে সুপুষ্প পুষ্প সম্ভাব পুষ্প চয়নে পুষ্প
পিতা সভ্য, পিতা ধর্ম। দেখো কীর্তনের দলেরা চলে এসেছিল আর এখানে সবাই বসেছিল। এখানে দিদির মেয়ে আছে, দিদি আছে, দাদা আছে। আজকে আমি একটু দেখালাম আমার দিদা আছে। আর এই যে ওর ফটোটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, ওর ফটোটা রয়েছে। আর হচ্ছে কীর্তন হয়েছে, তোমরা তো দেখলেই, ভালো করেই হয়েছে। তো চলো পরে কথা হবে আবার। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি যতটুকুনি পেরেছি ওর শ্রাদ্ধের ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আমি একটা শর্টস দিয়েছিলাম, তোমরা বলেছিলে সোনাকে একটু দেখাতে। এই যে সোনা, ওর শরীরটা ভালো নেই, একটু পটি হচ্ছিল। কারণ ওই যখন আমাদের 9 দিন না 8 দিন মতো, তার মাঝখানেই ওর শরীরটা খুব খারাপ করেছিল, পটি হচ্ছিল। আর আমার জানো তো শ্রাদ্ধের আগের দিন এই চোখটা ফুলে এরকম হয়ে গেছিলো, এই কোনাটা ফুলে পুরো এরকম হয়ে গেছিলো, খুব ব্যথা হয়েছিল সারা রাত। তো তারপরে আমি একটু ওষুধ এনে ডাক্তার দেখিয়ে একটু খেলাম, একবার খাওয়াতেই আমার চোখের ব্যথাটা কমে গেছিলো। আর মেয়েকে ওষুধ এনে দেওয়া হয়েছিল, মেয়েরও কমে গেছে। তো যাই হোক, কাজ বাজ তো খুব ভালো করেই মিটেছে। তোমরা তো একটু দেখতে পেয়েছো, আমি যতটুকুনি পেরেছি। দেখো বন্ধুরা, এগুলো তোলা যায় না আমি জানি, কিন্তু তবুও আমাকে একটু তুলতে হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা তো অপেক্ষা করে থাকো। আমি তার মধ্যে তো অনেক দিন ভিডিও দিইনি, প্রায় 5 দিন মতো ভিডিও দিইনি আমি, কারণ আমার পক্ষে সম্ভব না যে আমি 5 দিন মতো ভিডিও ছাড়বো এই মুহূর্তে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি যতটুকুনি পারবো আমি শেয়ার করব, তাই ঘাট কাজের দিন অতটুকুনি পেরেছিলাম, শেয়ার করেছিলাম। আর হচ্ছে শ্রাদ্ধের দিন আমি যেটুকুনি পেরেছি, কেউ একটু ভিডিও করে দিয়েছে, তাদের থেকে একটু নিয়ে আমি তোমাদেরকে শেয়ার করেছি। জানোই তো মন মেজাজ ভালো থাকে না। মেয়ে যতক্ষণ কাজ হয়েছে, মেয়ে কেঁদেছে, কেঁদে কেঁদে ভিডিও বলছি, কেঁদে কেঁদে বাবার কাজটা করেছে। ছোট মানুষ, আমি ওর সামনে সব কিছু বলতে চাই না, তবুও ওকে তোমরা বলেছো নিয়ে আসতে। আমার তো ভিডিওতে তো আর কেউ নেই, ও আর আমি ছাড়া। তো ওকে তো আমাকে নিয়ে আসতে হবে, আর ওকে আমি সব কিছুই বুঝিয়েছি। তো এখন বুঝতে পারছে সবটাই, যে বাবা কষ্ট পাচ্ছিল, তার থেকে বাবা ভগবানের কাছে আছে, ভালো আছে। একটুখানি ওকে বুঝিয়েছি, বাবার শরীরে আর কোনো কষ্ট নেই। আর ও বাবার জন্য সারাক্ষণ কান্না করে করে মন্ত্র পাঠ করেছে, তবু মন্ত্র বন্ধ করেনি ও। আর তোমরা তো দেখলে শ্রাদ্ধের দিন যে শাড়িটা আমি পরেছিলাম, ওই শাড়িটা হচ্ছে আমাকে আমার ওই বাড়ির দিদি দিয়েছিল। আর ঘাটের দিন আমি একটা হলুদ শাড়ি পরেছিলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর সোনা একটা জামা পরেছিল, ওটা আমার ভাই দিয়েছিল। আর ওর যেই দিন একটু খাওয়া দাওয়া করিয়েছি অল্প কয়েকজনকে যারা কাঠুরিয়া গেছিলো, সেদিন হচ্ছে একটা শাড়ি পরেছিলাম, সেই শাড়িটা আমাকে দুবাই থেকে একটা দিদি দিয়েছিল। সেই দিদিটা দিয়েছিল, দুবাইয়ের দিদি, তোমরা জানো। তো আমি চেষ্টা করেছি রাত্রে একটু কীর্তনেরও ব্যবস্থা করেছি। ও কীর্তন খুব পছন্দ করতো। আমি যেটুকানি সম্ভব হয়েছে আমার পক্ষে আমি
আমার ভাই আর দিদি আর আর আমাদের দুবাইয়ের দিদি সবাই কিছু কিছু করে দিয়েছে, তার জন্য আমাদের একটু সম্ভব হয়েছে করা। ও আর ফিরে আসবে না, তাই ওর শেষ কাজ ছিল, তাই আমরা যতটুকুনি পেরেছি সবাই মিলে একটু চেষ্টা করেছি ওর কাজটাকে ভালো করে করার। মন থেকে খুব ইচ্ছা ছিল ওর কাজটা আমি সম্পন্ন করব খুব ভালোভাবে। ও চলে গেছে। আমি বিশ্বাস করো বন্ধুরা, তোমরা সবাই বলেছো কান্নাকাটি না করে মনকে শক্ত করতে। শ্রাদ্ধের দিন, তারপরের দিন, খাওয়া দাওয়ার দিন আমি খুব কান্না করেছি, আমার মেয়ে খুব কেঁদেছে, কিন্তু মনকে একটু শক্ত করতে হয়েছে আমার মেয়ের জন্য, কারণ আমি জানি আমি সবসময় ওর সামনে কান্নাকাটি করলে সবাই খুব কষ্ট পাবে, ও কষ্ট পাবে। মেয়েকেও বুঝিয়েছি। আর সত্যি কথা বলতে আমি তোমাদেরকে বলেছি যে এই যে কাকু আমাদের ওর কাজটা করেছে, কাকুকে ও খুব ভালোবাসতো, কাকুকে আমার বাড়ির সমস্ত পুজো আশা কাকুই করতো। তো কাকুকে সত্যি কিছু বলার নেই, উনি এসেছে আমাদের এই কাজটা করেছে, আমি খুব খুশি কাকুর প্রতিও, যে আমি যাকে দিয়ে যেটা করাবো ভেবেছিলাম ওর কাজে সেটাই হয়েছে আর সুষ্ঠুভাবে মিটেছে। এটাই আমি তোমাদেরকে বলতে এসেছি। আমি মাঝখানে তো বললামই ভিডিও ছাড়তে পারিনি, এই টাইমটায় ভিডিও ছাড়া যায় না, এটা সত্যি কথা, তাই আমি ছাড়িনি। মন মানসিকতাটাও ভালো থাকে না, তার মধ্যে একটু একটু করে যেটুকানি পারি সেটুকানি ক্লিপ তুলে রেখেছি, সেটা দিয়ে আজকে ভিডিওটা করে আর তোমাদের সাথে আমি কথা বলতে এসেছি। আর জানো তো এই যে ঘরটায় নিচে তোমাদেরকে একটু দেখালাম, একটু গীতা পাঠ করিয়েছিলাম। উপরের ছাদে একটু প্যান্ডেল হয়েছিল, ওই প্যান্ডেলের মধ্যে শ্রাদ্ধ শান্তি হয়েছিল। আর কি বললাম, গীতা পাঠ করা হয়েছিল, যতক্ষণ শ্রাদ্ধ শান্তি কমপ্লিট না হয়েছে ততক্ষণ গীতা পাঠ করেছে যেটু, সবটাই সুন্দরভাবে মিটেছে। আর কি বলবো, আমাদের পাড়ার থেকে আমি কয়েকজনকে বলেছিলাম, তারা চেষ্টা করেছে আসার, আর সবাই তো সব কিছুতে আসতে পারে না, তবু তারাও আসার চেষ্টা করেছে। আমি বলেছিলাম একটু একটু, সবসময় সাথে পাশে ছিল যারা। আর তোমরা তো ছিলে, থাকবে, আছোই, তোমরা বলেছো সোনাকে একটু দেখাতে, ওকে আমি দেখাতে পারিনি, কারণ আমি তো ভিডিও ছাড়িনি সেইভাবে, ওর জন্য দেখাতে পারিনি। তো এই যে তোমাদের সোনা, তুমি কিছু বলবে? বলো। তোমরা সবাই কেমন আছো? আর কিছু বললে বলো। তুমি পড়াশোনা করবে মন দিয়ে, সবাইকে বলো, সেটা সবাই চাইছে তুমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, বলো সবাইকে। আঙ্কেল আন্টিদের পড়াশোনা করে মানুষের মতন মানুষ হব। বলো বাবার সব স্বপ্ন আমি পূরণ করব। বাবার সব স্বপ্ন আমি পূরণ করব। তো আজকের থেকে আবার আমার নতুন করে ভিডিও করা শুরু হবে, তোমরা সবাই একটু আমাদেরকে সাপোর্ট করো। আমরা মা মেয়ে যাতে দুজনে আমার মেয়েকে আমি মানুষ করার লক্ষ্যে আমি এগিয়ে যেতে পারি, আমি ভিডিও তো অবশ্যই দেব। আর আজকের থেকে আমার মাও আর বাড়ি নেই, মায়ের কাজে গেছে, ভাই বোনের কাজে চলে গেছে, বাবাও গেছে, আমি আর মেয়ে বাড়িতে আছি। মেয়ের পড়াশোনাগুলো করাতে হবে, অনেক দিন স্কুলে যায় না, তোমরা তো জানোই প্রায় 17-18 দিন যাবেই বা কী করে স্কুলে। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সারা জীবন আমাদের মনে দাগটা থেকে যাবে। ওর বাবাকে হারিয়েছে, আমি আমার স্বামীকে হারিয়েছি, এই কষ্টটা আমাদের থেকে কখনোই যাবে না। আর এত অল্প বয়সে আমি সত্যি কথা বলতে কান্না পেলেও আর কাঁদছি না, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমাকে শক্ত হতে হয়েছে। আর তোমরা জানো তো ছবিটা তোমাদেরকে আমি দেখিয়েছি, ছবিটা না সত্যিও হাসছে, ছবিটা দেখলে না এত লাগছে যে মানুষটা আজকে 17 দিন আমাদের কাছে নেই। যাই হোক, আমাদের মেনে নিতে হবে। তোমাদের সাথে না একটা ছবি শেয়ার করছি, দেখো, এই দেখো, এই ছবিটার থেকে এই ছবিটা আমি বার করেছি। আর এই দেখো আমার মেয়ের, এইটা হচ্ছে 7 মাস বয়সের ছবি, আর এইটা হচ্ছে কি
আমাদের আমার হচ্ছে গিয়ে বিয়ের মনে হয় 1.5 বছরের মাথায়, 1.5 বছর নয় 2 বছর 2.5 বছরের মাথায় এই ছবিটা তোলা হয়েছে। মেয়ের তখন 7 মাস বয়স। মেয়ে আমাকে বলেছে, মা তুমি কান্নাকাটি করবে না, দেখো নিজেই কেঁদে ফেলেছে। তো আমি ওর সামনে ভিডিওটা করতে বসি না, কিন্তু তবুও ওকে নিয়ে একটু বসতে আমার হয়। আমি ওকে বলেছি যে বাবা কষ্ট পাচ্ছিল, তার থেকে ভালো আছে, তুমি কান্নাকাটি করলে বাবা যে আরো কষ্ট পাবে, কান্নাকাটি করতে হয় না। ও আমাকে বলেছে, মা আমি তো তোমার বন্ধু আর তুমি আমার বন্ধু, তাই আমাদের পাশে কেউ থাকুক বা না থাকুক, তোমাদের ফুল সাপোর্ট আছে আমাদের পাশে, আমরা জানি। তার জন্য আমাদের কোনো কষ্ট নেই। এত মানুষ আছো তোমরা, আমার পরিবার, তোমরা এত মানুষ আমাদেরকে ভালোবাসা দিয়েছো। আমাদের ভিডিও আসছে না বলে তোমরা খুব টেনশানে আছো, আমি জানি আমরা কেমন আছি, জানতে চাইছো সবাই। তার জন্য আমি আজকে ভিডিওটা দিতে আসলাম। আমরা এখন থেকে ভালো থাকবো, তোমাদের সাথে ভালো ভালো ব্লগ শেয়ার করব। সবাই পারলে একটু প্লিজ আমাদের ব্লগটা দেখো আর আমাদেরকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। তোমরাই পারো সবাইকে উপরে তুলতে। তার জন্য আমার এটা তোমাদের কাছে একান্ত কামনা, আমি যেন আমার মেয়েটাকে মানুষ করার লক্ষ্যে এগিয়ে যেতে পারি। তার জন্য ফুল সাপোর্ট তোমাদের দরকার। আজকের ভিডিওটা আর বাড়ালাম না, পারলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, এটাই বলার আছে। আর ফুল ভিডিওটা অবশ্যই দেখো তোমরা।